সাধারণত গ্রীষ্মকাল ও বৃষ্টির সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশে খুব হিউমিড একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। এই সময় আমাদের স্কিন অর্থাৎ ত্বকের যত্নের জন্য আমরা বেশ অনেক সময় চ্যালেঞ্জ ফেস করি যে আসলে এই সময় স্কিনের অনেক প্রবলেম দেখা দেয়। স্পেশালি অ্যাকনি, ব্রেকআউটস। তো এই সময় এই হিউমিড ওয়েদারে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের এই ফেসের যত্নটা নিতে পারবেন সেটা আমি খুব ইজি স্টেপসে আজকে বলে দিব। এবং স্টেপসগুলো ফলো করলে এই হিউমিড ওয়েদারে আপনাদের জন্য কোনো চ্যালেঞ্জই হবে না এবং অ্যাকনি, ব্রেকআউটস, অয়েল ব্যালেন্সিং এই সবকিছু খুব ইজিলি করতে পারবেন। সালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার, স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো এই সময় বাংলাদেশের এই গরম ওয়েদারে, এই হিউমিড ওয়েদারে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসে বা ত্বকের যত্ন নিতে পারবেন যেন ত্বকটা সবসময় খুবই ফ্রেশ লুকিং থাকে, ব্রিদেবল থাকে এবং অ্যাকনি ফ্রি থাকে। এই স্টেপসগুলো ইজিলি ফলো করতে হবে। খুব সহজেই কিন্তু বাড়িতে বসে কিন্তু একদম ফ্রেশ একটা স্কিন পেয়ে যাবেন। খুব কমপ্লিকেটেড বলব না, খুব কঠিন কোনো প্রোডাক্টসও বলব না। খুব ইজিলি স্টেপ ওয়াইজগুলো বলে দিব কিভাবে বাড়িতেই যত্নগুলো নিবেন। প্রথমেই আসছে আমাদের মর্নিং রুটিন। মর্নিংয়ে আমরা ঘুম থেকে ওঠার পর অনেক সময় কিন্তু আমাদের ফেসটা বেশ অয়েলি হয়ে থাকে এবং অনেক বেশি তেলতেলে ভাব হয়ে থাকে। প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের ফেসটাকে ভালো করে ওয়াশ করে ফেলতে হবে। একটা জেন্টাল ক্লেনজার ইউজ করব আমরা সবসময় ফ্রেগ্রেন্স ফ্রি, যেটাতে খুব বেশি গন্ধ থাকবে না এবং একদম নন কমেডোজেনিক, যেটাতে আমাদের পোরসগুলো ব্লক হবে না এবং এতে করে ব্রেকআউটস হবে না। খুব ইজিলি আমাদের ফেসটা ক্লিন হয়ে যাবে এবং এক্সেস অয়েল, সিবামগুলো ক্লিন হয়ে যাবে। নাম্বার 2, ক্লেন্স করার পরে এবার টাইম হচ্ছে আমাদের টোনার দিয়ে ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করা। আমরা টোনারটাকে কটন প্যাডে নিয়ে ভালো করে স্কিনটা টোনার দিয়ে ক্লিন করে ফেলবো। এর মধ্যে টোনার হিসেবে আপনারা একদম লাইট ওয়েট টোনার্সগুলো ইউজ করতে পারেন, নায়াসিনামাইড ইউজ করতে পারেন, ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন। এই ধরনের অথবা গ্রিন টি, উইচ হেজেল এই ধরনের টোনার গুলো কিন্তু খুব ভালো থাকে আমাদের স্কিনের জন্য। আমরা ভালো করে টোনারটা ইউজ করার পরে নাম্বার 3 স্টেপটা আমরা করব ময়েশ্চারাইজার। সো ময়েশ্চারাইজার মাস্ট। কোনোভাবেই ময়েশ্চারাইজার ছাড়া বাইরে থেকে বের হওয়া যাবে না বা সকালে মর্নিং রুটিন কিন্তু একদমই ময়েশ্চারাইজার ছাড়া চিন্তা করা যাবে না। যাদেরই অয়েলি ফেস আছে বা এই গরমে আসলে চিন্তা করছেন কিভাবে ময়েশ্চারাইজার ইউজ করবেন, সেই ক্ষেত্রে খুবই লাইট ওয়েট ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। একদম অয়েল ফ্রি বাজারে অনেক ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। সেই ময়েশ্চারাইজারটা আমরা ইউজ করে নিব। লাস্টলি 4th স্টেপে আমরা ময়েশ্চারাইজার ইউজ করার পরে সানস্ক্রিন ইউজ করব। অবশ্যই সানস্ক্রিন হচ্ছে মাস্ট। আপনি যদি বাসা থেকে বাইরে যান বা বাসায় থাকেন, তারপরেও কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। অনেকেই রান্না করেন, রান্নাঘরে যেয়ে অনেক লম্বা সময় থাকতে হয়, অনেকে ফোনে কাজ করেন, ল্যাপটপে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন ইজ আ মাস্ট। সো সানস্ক্রিন আমরা রেকমেন্ড করে দিই 30 SPF বা তার চাইতেও বেশি ইউজ করলে বেটার। সো ময়েশ্চারাইজারের পরে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে বাসা থেকে বের হতে হবে। এবার আসছি আমাদের ইভিনিং রুটিন। সারাদিন কর্মব্যস্ত জীবন থেকে সব ব্রেক নিয়ে আমরা যখন বাড়ি ফিরে আসি, জার্নির সময় কিন্তু অনেক ডার্ট, অনেক পলিউশনের মধ্যে থেকে স্কিনকে ফেস করে আসতে হয়। অনেক তেলতেলে ভাব হয়ে থাকে, অনেক গরম, বারবার মুখটা মুছছেন, ঘাম হচ্ছে মুখে। এ থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে ব্রেকআউটস হয় এবং স্কিনটা একদম ফ্রেশ লাগে না। সো বাড়িতে ফিরে এসে প্রথমে যেটা করতে হবে আমরা ফ্রেশ হয়ে নিব এবং আমাদের স্কিনটাকে কিন্তু অবশ্যই প্রথমে মেকআপ বা সানস্ক্রিন যেটা আপনি দিয়ে গিয়েছেন বাইরে সেটা কিন্তু আগে রিমুভ করতে হবে। মেকআপ ক্লেনজারগুলো থাকে, অয়েল বেস ক্লেনজার থাকে। সো সেটা দিয়ে আমরা আগে মেকআপটা রিমুভ করে নিব এবং অবশ্যই মনে রাখবেন সানস্ক্রিন বা মেকআপ ইউজ করার পরে বাসায় এসে কিন্তু ডাবল ক্লেন্স ইজ আ মাস্ট। সো ডাবল ক্লেন্সিং করতে হবে, নয়তো কিন্তু স্কিনে আপনার এক্সেস অয়েল এবং সেবামগুলো কিন্তু রয়ে যাবে এবং এতে করে আমাদের পোরসগুলো ব্লক হয়ে যাবে এবং এভাবেই কিন্তু অ্যাকনে, পিম্পল সমস্যাগুলো তৈরি হয়। সো এটা কিন্তু মনে রাখবেন যে অবশ্যই ডাবল ক্লেন্স করবেন। ফার্স্টে আমরা যে অয়েল বেসড ক্লেন্সার ইউজ করব এবং পরবর্তীতে আপনার যে অ্যাজ ইউজুয়াল যে ফেস ওয়াশগুলো থাকে বা ফোমিং ফেস ওয়াশ থাকে, অনেক সময় অয়েল কন্ট্রোল ফোমিং ফেস ওয়াশ পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা ফেসটাকে ক্লেন্স করে নিব। এরপরের স্টেপ হচ্ছে আমরা আবার টোনারটা ইউজ করব এবং তারপরে হচ্ছে ময়েশ্চারাইজার এবং তারপর আর সানস্ক্রিন ইউজ করার প্রয়োজন নেই এবং এভাবে করে আমরা সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু এক্সফোলিয়েটার ইউজ করতে পারি। অনেকে বাড়িতে তৈরি DIY এক্সফোলিয়েটার ইউজ করেন, অনেকে কেমিক্যাল এক্সফোলিয়েটার ইউজ করেন। এর মধ্যে অনেক ধরনের বাজারে পাওয়া যায়। আমাদের ভিটামিন সি আছে, স্যালিসিলিক অ্যাসিড আছে, এগুলো কিন্তু আমাদের কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। সো এগুলো দিয়ে কিন্তু আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন বা 1 দিন হলেও এক্সফোলিয়েট করতে পারি এবং এতে করে দেখা যায় আমাদের স্কিনের যে ডেড সেলসগুলো আছে এগুলো সুন্দর ক্লিন হয়ে যায় এবং সবসময় একটা ইভেন এবং গ্লোয়িং ফেস থাকে। তাছাড়া আপনারা সপ্তাহে 1 বার বা 2 বার করে কিন্তু ক্লে মাস্কগুলো ইউজ করতে পারেন। অনেক ধরনের DIY মাস্কগুলো আছে হানির সাথে ইয়োগার্ট মিক্স করে। এগুলো কিন্তু আমাদের অয়েল ব্যালেন্স করতে খুবই হেল্প করে।
আমি ভেরি সুন আপনাদের জন্য স্কিন সিরিজ নিয়ে আসবো, যেখানে আমি DIY মাস্কগুলো কোনটা ইউজ করলে ভালো হয়, কোনটা আপনাদের জন্য ইজি হবে আমি বলে দেব। আজকের এই ভিডিওতে আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদেরকে হিউমিড ওয়েদারে আপনারা খুব সহজেই যেন স্কিনটাকে যত্ন নিতে পারেন এটা বুঝিয়ে দেওয়া। আপনাদের স্কিন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সরাসরি এসে আমাদের সাথে কনসাল্টও করতে পারেন। আর এই ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।